ব্যাপারটা এবং আমাদের পুরানো হয়েছিল আমার নাম হয় না। তখন এক পর্যায়ে যখন আমাকে আমি বলে তুমি কার কাছে বিচার দিবা, কোথায় যাবা, যাও, আমি তো মামলা নিব না, তুমি কি করবো করতে পারো করো, যাও, আমি তো মামলা নিব না। তো আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সরি আমাদের এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং জনাব তারেক রহমান স্যার আমার সামনে উপস্থিত আছেন এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক। তো আমি স্যারের কাছে বলতে চাই, স্যার আমার ভাইকে বিদ্রোহ করার কারণে অপরাধ ছিল যে আমার ভাই মামলাটা আমরা করতে পারি নাই। আমাকে অনেক অপমান করা হয়েছে। 5 দিনের মাথায় আমাকে আমি শুধু বলি আমি সাংবাদিক সম্মেলন করে প্রেস কনফারেন্স করে সকল শহীদ পরিবারকে মানববন্ধন করবো, রাজপথে যাবো, আন্দোলন করবো। তখন এক পর্যায়ে সে আমাদের জুলাই 24 শহীদ পরিবার সোসাইটির যে সাধারণ সম্পাদক রবি ভাই, ওনাকে বলে যে ঠিক আছে তুমি জীবনকে ডাকো, আমি মামলাটা নিবো। তো ওরা কাছে বলে, তখন আমাকে বলে আমি যাই, তারা আমি মামলাটা সাজাই। সাজার পরে তারা আমাকে আমাকে মামলা নেওয়ার পরে তারা জাস্ট এমনি রেখে দেয়। পরে আমি বললাম যে আমার প্রমাণ কি, আমি যে অভিযোগ করলাম সেটা প্রমাণ কি। তখন তারা বলে আমি বললাম রিসিভ কপি দেন, বলো না রিসিভ কপি দেওয়া যাবে না, তো রিসিভ কপি দেয়, দেওয়ার পরে আবার আমি আমার হাত থেকে কেড়ে নেয় রিসিভ কপিটা। কেড়ে নেওয়ার পরে আমি 1.5 মাস পরে আবার ট্রাইব্যুনালে গিয়ে আমি খোঁজ নিয়েছি যে আমার ভাইয়ের মামলা আসলে হয়েছে কিনা, এই তথ্যটা নেওয়ার জন্য গিয়েছিলাম। তো আমি পরে তথ্য নিয়ে দেখি যে আমার ভাইয়ের মামলার কাগজই নাই, আমার ভাইয়ের মামলার কাগজ দাও লাইভ, তো এটা উদাহরণ করে ফেলছে। আমি পরে আমি আবার এটা নিয়ে বলি মানববন্ধন সাংবাদিক সম্মেলন করবো, বাংলাদেশ সহ শহীদ পরিবার রাষ্ট্রপতি নিয়ে আসবো। তখন তারা আবার বলে যে ঠিক আছে তাহলে আমাকে আপনাদের যে আপনি জানেন আমাদের ট্রাইব্যুনালের প্রধান প্রতিবেদক আপনার তাজিদ স্যার, উনি বলে আমাকে দীপ্ত ভাই নিয়ে গেছিল, আমাদের মুগ্ধ ভাইয়ের ভাই দীপ্ত, উনি আমাকে সঙ্গে করে নিয়ে গেছিল। আমাদের জুলাই 24 সোসাইটির সভাপতি গোলাম রহমানকে, উনিও ছিল। তখন উনি আমাকে আশ্বাস করে তোমার মামলাটা আমি নিব, তুমি নিয়ে আসো।